শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজনের চোখে পড়েছে এবং তারা বলছে যে হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই কথা সত্যতা অবশ্য প্রমাণ করতে গেলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, কারণ দুপুর 1:30 থেকে 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং দেখা যাচ্ছে যে শত শত মানুষ, বিশেষত সনাতন ধর্মীরা, তার ধর্মাবলম্বীরা, তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এখানে ইতিমধ্যে পূজা পাঠ, নানা রকমের কল্পকথা সেসব চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড়। আমরা এই বটগাছটিকে আগে দেখাবো। বটগাছটি একটি শতবর্ষী পুরনো একটি বটগাছ এবং সেখানে মানুষ ভিড় করে আছে। এখনো মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে এই বুড়িখোরা নদীর পাশে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। জমের জঙ্গলের একটি অংশ এটি একসময় এটি ছিল। তো এই জমের জঙ্গলের মধ্যে আমরা আসলে দেখাতে চেষ্টা করব। এখানে আসলে এত বেশি পরিমাণ মানুষের ভিড়, আসলে এখানে প্রবেশ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই নানা রকমের পূজা অর্চনা এখানে শুরু হয়েছে। ইতিমধ্যে যতটুকু দেখতে পাচ্ছি যে হাতটা সামনের দিকে মানে নখের মতন যে সেই জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে, সেটি পাথর হতে পারে। পাশাপাশি ত্রিশূলটা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাত আসলে শিকড়ে একদম গোড়া থেকে এই বটগাছটি 200 বছরের পুরনো এই বটগাছ থেকে বেরিয়ে এসেছে। আসলে এখানে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়েছে। মানুষের মধ্যে নানা রকমের কল্পকথা, পুরনো দিনের কল্পকথা, সেগুলো বেরিয়ে আসতেছে। এটি একটি সন্ন্যাসীর স্থান বলে স্থানীয়ভাবে, অর্থাৎ এখানে একসময় হয়তো সন্ন্যাসীরা আবাস গেড়েছিল। এখানে সর্বশেষ ভাঙাটিন বলে, জানি না এটা কি রকম নাম, স্থানীয় একটি ডাক নাম ছিল এক ভদ্রলোক। সেই ভাঙাটিন বলে এক ভদ্রলোক এখানে বাস করতেন। আশেপাশে জনমানুষহীন এই জায়গাটাতে কিন্তু তিনি ছিলেন এবং তিনি পরবর্তীতে এখানে টিকতে না পেরে কি কারণে তিনি এখানে থাকেননি জানি না। স্থানীয় লোকেরাও তেমনটা এই বিষয়ে বলতে পারছে না। তারা বলছেন যে তারা এখান থেকে চলে গেছেন, তিনি এখান থেকে অন্য কোথাও চলে গেছেন, কোন তীর্থভূমিতে চলে গেছেন এবং তারপর এই এলাকাটায় কিন্তু আর কেউই বসবাস করে না। আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু শত শত মানুষ ছুটে এসে ইতিমধ্যে এখানে পূজা অর্চনার কাজ শুরু হয়েছে। তারা এই হাতকে কেন্দ্র করে নানা রকমের পূজা অর্চনা করছে এবং মানুষের মধ্যে যে ধর্মীয় ভাব, এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে নানা কেউ মনে করছেন এটি হয়তো অলক্ষণে, কেউ কেউ মনে করছেন এই হাত দেখানোর মাধ্যমে হয়তো কোনো ইঙ্গিত রয়েছে দেশের, জাতির, মানুষের সবার জন্য। এরকম একটি নানা রকমের কথা আসলে এখানে চালু হয়েছে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, এই হাতটি হঠাৎ করে, এটি কিন্তু গতকালকে আমি এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, গতকালকে বা আজকে সকালেও এই অঞ্চলে যারা হেঁটেছে বা চাষাবাদ করতে যারা এসেছিল তারা কিন্তু এই হাতটি দেখতে পায়নি। দুপুরের দিকে জনৈক কমল বলে একজন, তিনি এই প্রথম শিয়াল তাড়াতে এসে এখানে দেখতে পায়। আমরা তাকে ইতিমধ্যে তাকে করেছি, তাকে আমরা তার সান্নিধ্য পেয়েছি। আমরা কমলবাবুর সঙ্গে কথা বলবো। আসলে আমরা কমলবাবুর সঙ্গে একটু কথা বলবো। কমল দাদা, আপনি তো এখানে আসলে সকালবেলা তো আপনি প্রথম দেখতে পেলেন। হ্যাঁ, আমাদেরকে একটু ঘটনাটা বলবেন যে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে দেখতে পেলেন? দুপুরে 1টার সময় দেখা পাচ্ছি যে এইখানে আমি শিয়ালপিটিতে ছাগল এদি যাওয়া এসে করতে আমি এদি যাইতেছি, যাওয়ার পরে আমি এখানে দেখা পাচ্ছি। দেখেছি একটু হাতের নজরটা ওই বিয়ে গেল, তো এই হাতটা ওইখানে দেখা পায়া দেখলাম যে 2-4 জন কইতে গেলে সবাই উল্লি এইখানে পৌঁছিল। এই হাতটা কি আগে ছিল না? না, এই হাত কোনো নাই, কোনো আগে ছিল না, কোনো পরিচয় নেই। অনেকে বলছেন যে এই হাতটা আগে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতেছে। আপনি যখন প্রথম দেখেছিলেন তখন কি এতটুকু ছিল নাকি তার থেকে কম? সেটাও তো দেখিনি আমরা দেখিনি। এইটুকুই আজকে দেখা পাইলাম। আগে যে বাইর হচ্ছে না কি হয়েছে ওটা আমরা দেখিনি, কিন্তু আজ যে হঠাৎ করে আমি এইভাবে দেখা পাইলাম। হাতকে কেন্দ্র করে যেমনটা শুনছিলেন, এই যে কমল রায় আমাকে বলছিলেন, উনি এই ধুধুরি পাড়ের এই জমের জঙ্গল এলাকারই স্থানীয় বাসিন্দা। তো এখানে উনি প্রথমে যখন শিয়াল তাড়াতে এসে এটি দেখতে পান এবং এটি দেখতে পেয়ে তিনি যখন 2-1 জনকে বলেন এবং মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে এবং মানুষজন, শত শত মানুষ এখানে আসলে জমায়েত হয়েছে ইতিমধ্যে এই হাত দেখবার জন্য। তবে যে কথাটি ওনারা বলছেন, অনেকে দাবি করছেন যে এই হাতটি ধীরে ধীরে বেরিয়ে আসছে, সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। কমলচন্দ্র রায় তিনিও নিশ্চিত করতে পারছেন না যে এটি তিনি যখন প্রথম দেখেছিলেন তখন এতটুকুই দেখেছিলেন নাকি এর থেকে বেশি হয়েছে। উলুধ্বনির মাধ্যমে আপনারা দর্শক শুনতে পাচ্ছেন যে উলুধ্বনি, মুহুর্মুহু উলুধ্বনির মাধ্যমে আসলে এখানে প্রকম্পিত হচ্ছে এই দুপুরের এই শ্মশানের যে জায়গা, সেই জায়গাটি। এখানে
যে কথাটি না বললেই নয়, এই যে এখানে বুড়িখরা নদীটি রয়েছে, এর পাশে সংলগ্ন কিন্তু আর দেওনাই নদী রয়েছে। দীর্ঘ সময়ে এই অঞ্চলের যে প্রত্নতত্ত্ববিদরা এখানে কিন্তু খনন করেছে। রংপুর তাজহাটের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে এবং বগুড়ার তাজহাটের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে, তারা কিন্তু এখানে খনন কার্য করেছে এই নদীটার দুপারে, এবং এই অঞ্চল থেকে বা এইখান থেকে খুব কাছাকাছি জায়গার মধ্যে হরিশ্চন্দ্রের পাট, সতীশের ডাঙ্গা, সেই সমস্ত এলাকায় কিন্তু খনন করব নানা রকমের প্রাচীন কীর্তি পাওয়া গিয়েছে।